नमस्कार बंधुरा केमन आছেন लाइफस्टाइल बाय सम्पान नतून एक ब्लगे आपनादेरके स्वागतम। बेश अनेक दिन परे आपनादेर साथे एक भिडियो शेयर करतेছি। आसले एटा बन्यार समय भिडियो, कारण बन्यार समय मनटा आमार एत खाराप छिलो। एके तो चारिदिके बन्या, आरेकदिके उच्छ्वास एतटाई असुस्थ छिलो। उच्छ्वासके हस्पिटाले भर्ती कराइते हयेछे, कारण ओ एतई असुस्थ हये गेछे। और ओके जखन हस्पिटाले निये जाई तखन एकदम कोमरेर उपरे जल छिलो। ओई दिन आमादेर एत कष्ट हयेछे, माने कि बोलबो, कष्टटार कथा जोदि एखोनो मने पड़े मने हय जे एखोनो बुकेर भितरे कि जे माने केमन जे करे। आर एई तो एदिके नीचे যতগুলা বাসা छिलो सब बासाते किन्तु जल उठे गेछे, एखन किन्तु अनेकटाई जल कमছে। আর হসপিটাল থেকে আমরা আর বাসায় আসি নাই, কারণ বাসাতে কোনো কারেন্ট ছিল না, জল ছিল না, খাওয়ার জল ছিল না। মানে কি যে অবস্থাতে দিন যে কাটছে, সেই দিনগুলো এখনও মনে করলে ভীষণ ভয় লাগে। পরে হসপিটাল থেকে আমরা আমার জায়ের বাসায় চলে যাই। আমরা সবাই এখানে প্রায় ৮-৯ দিন থাকার পরে আজকে তো বাসায় আসতেছি। আর এই তো এখনও আসি, দেখি এখনও কিন্তু হাঁটুর উপরে জল। কী করব, বেশ অনেক দিনে ছিলাম বাইরে, আর বাসার যে কী অবস্থা জানি না। আর এই তো এখনও আমাদের বাসার নিচে জল, এই যে কী যে অবস্থা হয়েছে। আর নিচতলায় যতগুলা বাসা ছিল সব বাসাতে জল উঠে গেছে, সবাই চলে গেছে। কি করবে, মানে কষ্ট করে কয়টা দিন থাকা যায় বলেন তো? একদিন থাকা যায়, 2 দিন থাকা যায়, এভাবে কি অনেক দিন থাকা যায়? সবাই চলে গেছে, যা মানে যে যেভাবে পারছে, যেখানে পারছে সবাই চলে গেছে। আর আমরা তো 3 তলায় থাকি, আর আমাদের হচ্ছে জলের সমস্যা। আমাদের মানে খাওয়ার জল নেই, ব্যবহারের জল নেই, রান্না করব যে ওইটার জল নেই, মানে কী যে অবস্থা। আর এই তো এখন বাসা আসি, দেখি মানে এত জলের সংকট, মানে এই জন্য আর রান্নাও করি নাই, নুডলস রান্না করতেছি। আর বাসায় ঘরের ভিতরে কল দিয়ে যে জলগুলো আসে, এই জলগুলোর ভিতরে এত বিশ্রী গন্ধ, কি বলবো, একদম সব জল মনে হয় যে একাকার হয়ে গেছে। মনে হয় যে রাস্তার যে জলগুলি, এই জলগুলো ঘরে আসে, এরকম বিশ্রী গন্ধ হয়ে গেছে। মানে এতটা কষ্ট মানুষ জীবনে কখনো দেখি নাই। এখন মানে বন্যা সব কিছু দেখাই দিছে। কি বলবো, মানে সৃষ্টিকর্তার কাছে বলি এখন যেন আর কোনো বৃষ্টি না আসুক। বৃষ্টি আসলে বুকের ভিতরে যেন মনে হয় যে ধুপ করে, এই যেন আবার জলটা বেড়ে যাবে, মনে হয় যে আবার কষ্ট করব। কিন্তু এখনও আমাদের বাসার নিচে প্রচুর জল। আর এই তো ভাবছি রান্না করব না, কারণ আমার ছেলেটা তো অসুস্থ, ওকে না খাওয়াই তো মানে তো অসুস্থ, একে তো কিছু একটা রান্না করে খাওয়াতে হবে। আর ভাত রান্না করলে তো আমার তরকারি রান্না করতে হবে, কারণ আমার বাসায় তো এত জল নেই। কি করব, এখন নুডলস খেয়ে থাকবো। আর বাইরে থেকেও এখন খেতে ইচ্ছা করে না বাইরের খাওয়া।